আসসালামু আলাইকুম। যে রেসিপিটা করব সেটি হচ্ছে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা। প্রথমে আমি এখানে 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছগুলো মাঝারি সাইজের করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার দিব মাছের মধ্যে আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এই উপকরণগুলো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। আমি এখানে মাছের মধ্যে সব মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলো আমি এবার ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে দিয়ে দিব মাছগুলো ভালো করে হালকা করে ভেজে নিব। আমি যেহেতু মাছগুলো ভুনা করব তাই বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। কিছুক্ষণ তেলের মধ্যে দেওয়ার পর এবার উপর পাশেতে উল্টিয়ে দিব। আমার মাছগুলো একটাও লেগে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন হালকা করে ভেজে নিয়েছি যেহেতু মাছগুলো আমি ভুনা করব। এবার সব মাছ উল্টিয়ে দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এবার নামিয়ে নিয়েছি। এবার দিয়েছি টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। তারপর নিয়েছি টমেটো কুচি, তারপর পেঁয়াজ। এবার চুলার মধ্যে একটা হাঁড়ি দিয়ে হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মাছ ভাজতে যে তেলগুলো ইউজ করেছি সেই তেলগুলোর মধ্যে মাছগুলো রান্না করব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। তারপর দিয়ে দিব মশলা। আমি যে মশলা দিয়েছি সেগুলো আগেই দেখিয়ে দিয়েছি আপনাদের। এবার মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিব মাছের ভাজে রাখা মাছগুলা। আমি মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলা আর পিট করে উল্টিয়ে দিব যাতে মাছের মধ্যে মশলা সব দিক দিয়ে পারফেক্ট হয়। মাছগুলা উল্টিয়ে দিয়ে এবার দিব টমেটো কুচিগুলা। আমি এখানে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ যেহেতু রান্না করতেছি তাই টমেটোর পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যে বাটিতে মশলা নিয়েছি সেই বাটিটা ধুয়ে হালকা করে পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আবার ঢাকনা উল্টিয়ে দেখব তরকারি মাছের মধ্যে পানির পরিমাণ কতটুকু আছে। এবার হালকা নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার মাছ একদম ভুনা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কীরকম হয়েছে। আপনারাও চাইলে এরকমভাবে রান্না করতে পারেন।